আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2026 রয়েছো তাদের জন্য আমরা একটি কোর্স চালু করেছি, সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ অ্যান্ড বাংলা কোর্স, যেটা হচ্ছে পিডিএফ কোর্স। এখানে ইংলিশ এবং বাংলার উপরে টপিকগুলো থাকবে। তো যারা এই কোর্সে ভর্তি হতে চাও মাত্র 200 টাকায়, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01850774959 জাস্ট একটা এসএমএস দাও। আর এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার শর্টকাট গ্রামার অ্যান্ড রাইটিংস, হ্যাঁ, এই দুইটা বইয়ের পেজ সংখ্যা হচ্ছে মাত্র 74টা। বই দুটি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে আমাদের 01850774959 জাস্ট একটা এসএমএস দাও। ক্যাশ অন ডেলিভারিতে পাবে মানে তোমাকে এই বই দুইটা পাওয়ার জন্য তোমাকে আগে কোনো টাকা পে করতে হবে না। বই পাওয়ার পর তুমি টাকা পে করবে। আর এই বই দুটোর দাম নিচ্ছি আমরা কুরিয়ার চার্জ সহ 530 টাকা। তো বইয়ের দাম বলতে গেলে আসে 430 টাকা, কিন্তু কুরিয়ার যে চার্জ আছে সেটার জন্য অতিরিক্ত 100 টাকা লাগে। তুমি বাংলাদেশের যে কোনো অঞ্চলে হও, তুমি অনায়াসে এই বই দুটা অনায়াসে নিতে পারবা। মাত্র 15 দিন যদি এই বই দুইটা তুমি ভালো করে পড়ো, তাহলেই তোমার পাস মার্ক এবং ভালো রেজাল্ট এনশিওর হবে ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আজকে ক্লাসটা আমরা ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে শুরু করছি। আর এই বিষয়টা হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, তো আর্টিকেলের এমন টেকনিক তোমাদেরকে বলে দেব, যেই টেকনিকের মাধ্যমে তুমি আর্টিকেলে 5-এ 5 মার্কস অনায়াসে এনশিওর করে ফেলতে পারবে। ঠিক আছে, তো কিভাবে করবা সেই টেকনিকটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর্টিকেলের জন্য কিন্তু তুমি তোমার যদি বইটা খুলো, তুমি যেই বই পড়ো না কেন, তুমি নবদূত পড়তে পারো বা অন্য যে কোনো বই পড়তে পারো, ওই বইয়ের মধ্যে বা বেসিক যদি বলতে চাই তাহলে অনেক অনেক রুলস থাকে, কিন্তু আমি তোমাকে এত রুলসের কথা বলবো না। আমি জাস্ট তোমাকে কয়েকটা শর্টকাট বিষয় বলে দেবো। তুমি খেয়াল রাখবা যে সেন্টেন্সের মধ্যে অফ আছে কিনা। যদি অফ থাকে তাহলে অবশ্যই তুমি দি ব্যবহার করবা। যদি প্লুরাল নাউন থাকে, অর্থাৎ ওই নাউনটার সাথে এস বা ইএস যুক্ত করা থাকে, তাহলেও তুমি দি ব্যবহার করবা। এরপরে যদি শূন্যস্থানের পরে তুমি যে এসটি ইএসটি বা মস যুক্ত কোনো অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম পাও, তাহলে সেক্ষেত্রে ওই শূন্যস্থানে তুমি দি বসাই দিবা। আর যদি কাউন্টেবল নাউন পাও, তাহলে সেক্ষেত্রে কি বসে, এ অথবা এন বসে। কাউন্টেবল নাউন মানে কি, যেগুলোকে গণনা করা যায়। আর আনকাউন্টেবল নাউন যদি পাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ক্রস বসাইতে হবে। এই যে কয়েকটা বিষয় বললাম, এই কয়েকটা বিষয় তোমার জন্য না, তোমার আর কোনো রুলস পড়তে হবে না। ঠিক আছে, এখন দেখো একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমি তোমাদের মাঝে সলভ করে দিব। দেখো এখানে আরেকটা টেকনিক বলতেছি, সেটা হচ্ছে কি, যে শূন্যস্থানের পরে এখানে দেখো একটা শূন্যস্থান আছে, এ নাম্বার যে শূন্যস্থান, এই শূন্যস্থানের পরে কয়টা শব্দ আছে, দুইটা শব্দ আছে। ইম্পর্টেন্ট রোল মানে শব্দটা কাউন্ট করবা তুমি প্রিপজিশন আর আর্টিকেল ছাড়া। হ্যাঁ, আর্টিকেল আর প্রিপজিশন ছাড়া তুমি যদি দুইটা শব্দ পাও, দুইটা যদি শব্দ থাকে আর্টিকেল এবং প্রিপজিশন ছাড়া, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চিত তুমি ধরে রাখো ওখানে এ বসবে অথবা এন বসবে। এখন কথা হচ্ছে এ আর এন দুইটাই কেন বলতেছি, তোমাকে তো বসাইতে হবে যে কোনো একটা। আসলে আমরা জানি যে ভাওয়েলের আগে কি হয়, এন হয়, আর কনসোনেন্টের আগে কি হয়, এ হয়। যেহেতু ইম্পর্টেন্ট এই যে শব্দটা আছে, এই শব্দটা কি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এজন্য তোমাকে এখানে এন ব্যবহার করতে হবে। কেন? কারণ এখানে দুইটা শব্দ আছে, ইম্পর্টেন্ট রোল, পরেরটা আছে ইন, এটা তো প্রিপজিশন, প্রিপজিশন ছাড়া হইতে হবে দুইটা শব্দ। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি বসাই দিতে পারবা, সেই ক্ষেত্রে তুমি এ অথবা এন বসাই দিতে পারবা। ওকে, এবার আসো এটার একদম সলিউশন সহ তোমাকে বুঝাই দিই। দেখো এখানে ইম্পর্টেন্ট রোল আছে দিকে, দুইটা শব্দ আছে দিকে, এখানে এন বসছে। এরপরে আমরা যাব পরবর্তীতে, যে আমি বললাম যে মস যদি যুক্ত থাকে তাহলে তোমাকে কি বসাইতে হবে, দি বসাইতে হবে। মস যুক্ত থাকলে তোমাকে অবশ্যই দি বসাইতে হবে। এরপরে আমরা পরবর্তীতে যাই, এখানে দেখো এ ডে হয়েছে, ডে, ডে মানে দিন, দিবস তো গণনা করা যায়, 1 দিন 2 দিন 3 দিন গণনা করা যায়, এই জন্য এখানে কি বসছে, এই জন্য এখানে এ বসছে। এরপরে দেখো পরবর্তীতে আছে টু রিড নিউজ পেপার ইজ গুড হ্যাবিট। দেখো শূন্যস্থানের পরে কয়টা শব্দ আছে, গুড আছে আর হ্যাবিট আছে। তার মানে কয়টা শব্দ আছে, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে হ্যাবিট। তার মানে দুইটা শব্দ পাইলে তুমি অবশ্যই এখানে কি চিন্তা করবা, এ অথবা এন। যেহেতু গুড এই শব্দটা হচ্ছে কনসোনেন্ট, যেহেতু গুড এই শব্দটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে,
এই জন্য তোমাকে কি করতে হবে, এ বসাইতে হবে। আর যদি ভাওয়েল দিয়ে শুরু হইতো তাহলে তুমি এখানে কি বসাইতা, এন বসাইতা। এবার মোর উই রিড নিউজ পেপার, মোর উই ক্যান অ্যাকোয়ার নলেজ। তো এখানে মোর কথাটা থাকলে তাদের আগে আসলে জি বসে, এটা তুমি জানোই। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এরকম হয়েছে বিষয়টা। ঠিক আছে, তো এটা একটা প্রবাদ বাক্য, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন। তো এই জন্য এখানে মোরের আগে কি হয়েছে, জি হয়েছে। এরপর আমরা যাচ্ছি ইফ উই ডোন্ট রিড ইট উই শ্যাল বি। দেখো ফ্রক্স, এই ফ্রক্স যে শব্দটা আছে, এটা ফ্রক্স মানে ব্যাং। ঠিক আছে, এই যে ফ্রক্স যে শব্দটা আছে, এইটার জন্য আমরা কি করব, এস যুক্ত করা আছে। এই যে এই নাউনটার সাথে কি যুক্ত করা আছে, এস যুক্ত করা, এস বা এস এরকম যুক্ত করা থাকলে তার আগে কিন্তু জি বসে। ঠিক আছে, কোনো নাউনের সাথে যদি এস বা ইয়ে যুক্ত করা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই জি বসাইতে হবে। এরপরে দেখো পরবর্তীতে এইচ যেটা আছে সেটা মধ্যে শূন্যস্থানের পরে কয়টা শব্দ আছে, দুইটা শব্দ আছে, ডার্ক আর ওয়েল। ঠিক আছে, ডার্ক মানে অন্ধকার আর ওয়েল মানে হচ্ছে কুয়া, মানে অন্ধকার কুয়া। তো এখানে দেখো শূন্যস্থানের পরে কয়টা শব্দ আছে, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ডার্ক, এই যে ডার্ক, আর একটা হচ্ছে ওয়েল। তো এই জন্য এখানে যেহেতু দুইটা শব্দ পাইছো অবশ্যই এখানে এ অথবা এন। যেহেতু ডার্ক যে শব্দটা, এই শব্দটার মধ্যে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এই জন্য তুমি এখানে কি বসাই দিবা, অবশ্যই এ বসাই দিবা। এরপরে পরবর্তীতে যাই আমরা, সেটা হচ্ছে লুকিং গ্লাস। লুকিং গ্লাস পরের শূন্যস্থানের মধ্যে আছে কি, লুকিং গ্লাস। তো লুকিং গ্লাসের পর আবার অফ আছে, অফ একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশন বাদে কয়টা শব্দ আছে, দুটো শব্দ আছে, একটা হচ্ছে লুকিং আর একটা হচ্ছে কি গ্লাস। তো এই জন্য এই জায়গায় তোমার কি বসাইতে হবে, এ বসাইতে হবে। ঠিক আছে, এ লুকিং গ্লাস। দেখো কত সহজ এই প্রিপজিশন মনে রাখা, এই সরি আর্টিকেল মনে রাখা। হ্যাঁ, তো এখন এই আরেকটা জিনিস তোমাকে আমি বলছিলাম, সেটা হচ্ছে কি, দেখো যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যদি তুমি অফ পাও, হ্যাঁ যদি অফ পাও, আর্টিকেল করতে যায় কোনো সেন্টেন্সের মধ্যে অফ পাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আর্টিকেল হিসেবে দিটা কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো এইখানে যে শেষের যে শূন্যস্থানটা আছে এটার মধ্যেও কিন্তু দুইটা ওয়ার্ড আছে, মডার্ন ওয়ার্ড, কিন্তু এইটার মধ্যে কিন্তু এ হবে না। কেন হবে না, তার কারণ হচ্ছে যে এখানে সেন্টেন্সের মধ্যে কি আছে, অফ দেওয়া আছে। তো অফ থাকার কারণে তোমাকে কি করতে হবে, অবশ্যই দি ব্যবহার করতে হবে। কোনো সেন্টেন্সের মধ্যে অফ পাও তাহলে ওইটার মধ্যে যে আর্টিকেলটা বসাবো সেটা অবশ্যই দি হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো তুমি জাস্ট মাথায় রাখো। এই বিষয়গুলো মাথায় রাখলে তুমি তোমার যে আর্টিকেলের বিষয়টা আছে, আর্টিকেল আজকের পর থেকে ইনশাল্লাহ আর্টিকেল তোমার কাছে কঠিন মনে হবে না আশা করি। ঠিক আছে, এরপরে তোমাকে আরো একটা বিষয় বলে দেই, যে ধরো শূন্যস্থানের পরে নাউন আছে, যে কোনো একটা নাউন আছে, ধরো বুক আছে। এই বুক শব্দটা যদি তুমি পরবর্তী গ্যাপগুলোর পর পায়ে থাকো, যতবার পাবা ততবার তুমি দিয়ে বসায় দিবা। হ্যাঁ, ধরো প্রথমটার মধ্যে বুক আছে, তাহলে সেটার মধ্যে ধরো এ বুক হইলো, পরবর্তীতে আরো এই বুক কথাটা বারবার আসতে থাকলো, আর দুই তিন জায়গায় এই বুক শব্দটা আছে, তখন ওই বুকের জন্য তোমার কি করতে হবে, তখন আর এ হবে না, তখন এটা যতবার পাবা ততবার দিয়ে হবে। মানে একটা শব্দ যখন নর্মালি প্রথমবারই পাবা তখন এ বা এন হয়, এরপরে পরবর্তীতে ওই শব্দটা আরো যতবার থাকবে ততবারই তুমি কি ব্যবহার করবা, দি ব্যবহার করবা। আশা করি এই টেকনিকগুলো দেখলে তোমার চলবে, তোমার আর কোনো রুলস পড়তে হবে না। ঠিক আছে, রুলস পড়ে আসলে আর্টিকেল পারা যায় না। হ্যাঁ, আর্টিকেল পারতে হলে এই যে টেকনিকগুলো বললাম, এই টেকনিকগুলো দিয়ে তুমি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কোন বিষয়ের পরে ভিডিও চাও কমেন্টে জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।